কেরালা কি কি করে কাজ করেছে, বাঙাল থেকে যারা আসছে আর কি, বাঙাল, বিহার, আসাম থেকে যারা কাজ করতে এখানে আসে, তো তারা কি করে কাজ করছে, তারা কি করে ইনকাম করছে। তো যারা আসেনি এখনো কেরালায়, তাদের জন্য এই ভিডিওটা। তারা কি করে ভাবে যে হয়তো কেরালা গেলে অনেক পরিশ্রম করতে হবে, কাজ করতে পারবো না, তাদের জন্য এই ভিডিওটা। তো ওরকম পরিশ্রম কিছু না, এখানে বাড়িতে গ্রামে যেরকম করে কাজ করো তোমরা, সেভাবে কাজ করতে হবে এখানে। এরকম না যে শুধু কাজ করতেই হবে এরকম না, রেস্ট হবে, কাজ হবে, সব কিছুই হবে। তো আজকের এই ভিডিওটা সেজন্যই, কী করে কাজ করছে, কী ধরনের কাজ করছে, তো সবগুলো দেখাবো। তো ভিডিওটা ফুল ওয়াচ করো, তাহলে বুঝতে পারবে। লেটস গো। তো কাজের কষ্টের মধ্যে হচ্ছে এটা, এক স্ল্যাবের উপর থেকে নিচে সামান, তো কাজ শেষ হয়ে গেছে এখানে আর কি, স্ল্যাবটা তৈরি হয়ে গেছে, এবার সামানগুলো পৌঁছতে হবে। তার জন্য ভাইরা গাড়ি লোড করছে আর কি। তো গাড়ি লোড তো আমাদের গ্রামে হয়, তো একটু ওজন জিনিস এখানে আমাদের ওইখানে বাস মুটুর কাজ হয় তো আর কি, এখানে জেকির কাজ হচ্ছে। তো এই জেকিগুলো উপর থেকে দিচ্ছে এখান থেকে, তো গাড়িতে লোড করছে, তারপরে নিয়ে যাবে আর কি। এরকমই কাজ, কোনো এক্সট্রা কাজ নেই যে পরিশ্রম হবে, এরকমই কাজ। তো এখন দেখতে পারবে আমাদের ওদিকে যে কাঠটাগুলো ব্যবহার হয়, কাঠটা এবং ইট, তো আমরা তো কিনে নিয়ে আসি না। এবং কেরালাতে যেগুলো ব্যবহার হয় কাঠটা হয়, এবং বেশিরভাগ কাল্লি ব্যবহার হয়, যেটা মাটি দিয়ে তৈরি। তো সেগুলো তৈরি কি করে হয়, তো এই বিল্ডিংয়ের নিচেই, এই বিল্ডিংয়ের মালিকের জমি সেটা, এর নিচেই। তো এখান থেকে মানুষ কেটে 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 কাল্লি মানে তৈরি করে আর কি, ইটের মতো যেটা। তো এটা দিয়ে এই বিল্ডিং তৈরি করা হচ্ছে। তো কি করে তৈরি করছে ওই কাল্লিগুলো, আজকে সেটাই দেখাবো। তো এটা যে নিচে দেখতে পাচ্ছ, এখানে কাল্লি তৈরি করা হচ্ছে। তো এই যে এখন জেসিবি দিয়ে মাটিগুলো সরানো হচ্ছে, এটা পুরো কাল্লি তৈরি করা হয়েছে। এই ছোট ছোট যেগুলো দেখছো আর কি, এগুলো কাল্লির টুকরো। ভালো কাল্লিগুলো সাইডে আছে, এখান থেকে কাল্লি তৈরি করে এই বিল্ডিং তৈরি করা হচ্ছে। এখানে কাল্লি কিনে নেওয়া হচ্ছে না, এখান থেকে তৈরি আর কি। আর কেরালার মাটি যেটা দিয়ে কাল্লি তৈরি হচ্ছে আর কি, এত শক্ত মাটি, সেটা আমাদের ওদিকে যেটা ঢালাই ব্যবহার করা হয়, ঢালাইগুলো যে ঢালাইয়ের থেকেও বেশি শক্ত, এটা পাথরের মতো একটা মাটি এখানকার। এত এরকম মাটি, যেটা আমাদের ওখানে পাথরগুলো যেরকম আর কি, এখানকার মাটি এরকম এত শক্ত, যদি কেউ মনে করে এক স্ল্যাবের উপর থেকেও পড়ে, তার মাথা সব ছিঁড়ে চলে যাবে আর কি, এরকমই। তো রিস্ক আছে কেরালায় কাজ করার জন্য। তো সেফটি বেল্ট এগুলো ঠিকাদার দিয়ে দেয়, এগুলো কোনো অসুবিধা নেই। তবে যতই সেফটি বেল্ট থাকে, নিজের একটু সতর্কতা নিজের রাখতে হবে আর কি, এরকম করে কাজ করতে হয়। তো কাল্লিগুলো যেগুলো তৈরি করেছে আর কি, এখানে মাটি কেটে কেটে, তো সেই কাল্লিগুলো হচ্ছে এগুলো পুরো দিয়ে বিল্ডিং বানানো হবে। এগুলো কোনো কেনার দরকার নেই এখানে। তো এখানে শক্ত মাটি, কেরালার মাটি যেটা আছে, লাল মাটিগুলো, শক্ত মাটি। তো এগুলো দিয়ে বিল্ডিং তৈরি করতে ভালো হয় আর কি। কেরালার লোক যারা ইঞ্জিনিয়ারগুলো ভাবে যে এটা দিয়ে বেস্ট, এই কাল্লিগুলো বানিয়েছে, এই কাল্লি দিয়ে এই বিল্ডিং হবে। তো এই ভাইটা কাজ করে এখানে কেরালায়, তো একসঙ্গে কাজ করে আর কি। আমি আজকে ছুটি, তো আজকে কাজ করছে। তো এখানে আমি জিজ্ঞাসা করবো, আপনারা শুনবে কেরালায় কিরকম করে কাজ করা হয়। तो तुम इधर काम करते हो ना, इधर कैसा दर्द कैसा मिलता है, तकलीफ कैसा काम करने का? जैसा गांव में वैसा इधर भी है। गांव में जैसा काम करते हो इधर भी ऐसा है। और गांव में ज्यादा दर्द मिलता है, इधर किधर अच्छा किधर है? इधर भी अच्छा है, इधर भी अच्छा है, इधर ज्यादा पैसा है ना। पैसा। হ্যাঁ, তো এই বলছে এখানে কেরালা অনেক ভালো, বাড়িতে যারা কাজ করছে আর কি, তাদের জন্য কেরালা আবার আরো বেস্ট। যারা বাড়িতে কাজ করতে পারছে আর কি, বাড়ির গ্রামের ঠিকাদারের কাছে, তো কেরালায় তারা পারবে। এরকম না যে পারবে না, বাড়িতে কাজ করছে কেরালায় কষ্ট বেশি, এরকম কিছু না। তো এখানেও পারবে, মানে ভয়ের জিনিসটা দূর করে দাও, তাহলে কেরালা কাজ করতে পারবে। এরকম না যে পড়াশোনা বাদ দিয়ে কেরালা আসবে তোমরা। বাড়ির লোক দেখবে হয়তো এরকম ভিডিও, যে হয়তো এই ভিডিওতে দেখাতে ছেলেপেলে কেরালা যাওয়ার চেষ্টা করছে, এরকম কিছু না। যদি বাড়িতে পড়াশোনা বাদ দিয়ে দিয়েছো, তাহলে কেরালা চলে আসো। কেরালা বাড়ির থেকে অনেক আরাম, কেরালায় টাকা বেশি, সপ্তাহে পেমেন্ট পাবে, এরকম। ঠিক আছে ভাই, কাজ করো। তো দেখাচ্ছে বিল্ডিংটা কয় ফ্লোর এবং কি নিচে আন্ডারগ্রাউন্ড আছে, তো সেটাও আমি দেখাবো। ঠিক আছে, তো নিচে চলে আসো। তো এই বিল্ডিংটা হচ্ছে মাটির উপরে 2 ফ্লোর এবং মাটির নিচে আছে যেটা গ্রাউন্ড ফ্লোর, সেটা হচ্ছে 1 ফ্লোর। তো টোটাল 3 ফ্লোর। তো এটার উপরে যেটা কাজ হচ্ছে, সেটা কাল্লি দিয়ে গাঁথনি করছে আর কি। আমাদের ওইখানে যেটা ইট দিয়ে তৈরি হয়, তো 1 ফ্লোর যেটা আছে ওটা ইট দিয়ে, মানে কাল্লি দিয়ে
প্রপারলি হয়ে গেছে এবং উপর তালাটা যেটা আছে সেটা রেডি করা হবে কালি দিয়ে। তো আমি গ্রাউন্ড ফ্লোরটা দেখাচ্ছি। উপরে তো বাড়ি যেদিকে বাড়ি মানে গ্রামে যেরকম সেরকমই তো এখানে উপরে যাটা হচ্ছে। এবার মাটির নিচে যেটা সেটা একটু আলাদা ধরনের, তো আমাদের হয়তো বাঙালি একটু কম আছে, তো এই কেরালায় বেশি হয় গ্রাউন্ড ফ্লোরটা। আমি গ্রাউন্ড ফ্লোরটা তোমাদের দেখাচ্ছি। Can grow so we found a way into the grace again. Let's not pretend our hearts have life again. এখানে যে সাথে কাজ করছে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এটা হচ্ছে মাটির নিচে। যেটা মাটির নিচে এখনো 15 ফিট আছে এই রুমটা আর কি। উপরের যে রুমগুলো আছে ওগুলো একটু ছোট ছোট, তো এটা একটু বড়, কারণ একটা ফ্লোর হচ্ছে তো মাটির নিচে এটা 15 ফিট, ঠিক আছে ডাউন। Just stay. তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর যেটা মাটির নিচে আর কি। তো এটা যেটা রাস্তার সাইড, রোডের সাইড, তো এটা শাটারিং করে এটা ঢালাই করে তুলেছে, কারণ এটা রাস্তার সাইড একটু চাপ বেশি পাবে, সেজন্য এটা কালি দিয়ে তৈরি করেনি, কালি দিয়ে সাইডে এটা তৈরি করেছে যেটা অতটা চাপ পাবে না আর কি। আর সামনের সাইড এটা শাটারিং করে ঢালাই করে তুলেছে যাতে একটু মজবুত থাকে জিনিসটা। তো এগুলো কালি দিয়ে কালি করেছে, কালি চাপ করছে এটা। এই হচ্ছে কাল্লি, যেটা আমাদের ওখানে ছোট ছোট হয় একটু ইটের মতো, মাটি দিয়ে তৈরি। এটাও সেম মাটি দিয়ে তৈরি, কিন্তু এটা কাল্লি একটু বড়। এটা ওজন প্রায় একটার 50 থেকে 60 কেজি ওজন, যেটা মানে আমার পক্ষে সম্ভব না তোলা। Found a way. এই সাইডগুলো এটা প্রায় কাল্লি দিয়ে তৈরি। এবারে কাল্লিগুলো যে গাঁথনি করেছে আর কি, তো এটা হচ্ছে মাটির উপরে কাল্লি দিয়ে তৈরি, কারণ মাটির উপরে মাটি, হ্যাঁ, তাহলে জিনিসটা একটু মজবুত আর কি আসে। তো কাল্লিগুলো গাঁথনি করে সিমেন্ট দিয়ে, আমরা যেভাবে ইট গাঁথনি করি আর কি ঘরের জন্য সিমেন্ট বালু দিয়ে, তো সেরকম করে এখানে সিমেন্ট বালু ব্যবহার হয় কাল্লি গাঁথনি করার জন্য। তো এরকমই কাজ হয় এখানে, পরিশ্রমের দিক দিয়ে কিছুই নাই শুধু। আর এই কাল্লিগুলো যেগুলো মানে বিল্ডিং এর মধ্যে উপরে উঠায় নিচে নামায়, এটা বেশিরভাগ মালিয়ালাম তামিল লোকগুলো করে, বাঙালির লোক অত পারে না আর কি, বাঙাল শক্তি কম। তো এটা মানে বাঙালির ছেলে শক্তি কম, কারণ তারা নেশা টেশা বেশি করে আর কি। এরকম বিল্ডিং কোনো রকম কোনো কষ্ট নেই। এখানে যা পুরোটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গাড়ি পার্কিং আর কি, নিচে এটা গাড়ি পার্কিং বানাবে, এটা আন্ডারগ্রাউন্ড আর কি, এটাকে বলে গ্রাউন্ড ফ্লোর, বুঝলে? তো এরকম কোনো কষ্ট নেই। এটা হওয়ার বাড়িতে যারা কাজ করছো আর কি, তারা কেরালা কাজ করতে পারবা, এরকম না যে কেরালা কাজ করতে পারবে না, হয়তো ঠিকাদার বেশি বকবে, ঠিকাদার বেশি গালি দেবে, এরকম কিছু না। কেরালায় কাজ করতে পারবে তোমরাও, তারা বাড়িতে কাজ করছো আর কি, জমির মধ্যে হয়তো গ্রামের ঠিকাদারের কাছে, তারা এখানে কাজ করতে পারবে, অসুবিধা হবে না। বুঝতে পারলে ব্যাপারটা? আজকের ভিডিওটা এটুকু শেষ। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আর ফার্স্ট ব্লগ করছি, এটা হয়তো উল্টো পাল্টা হয়ে থাকতে পারে, কারণ আমার কথার স্পিড একটু বেশি হয়ে যাচ্ছে আজকে, বুঝতে পারলাম। তো নেক্সট ভিডিওতে ঠিক করার চেষ্টা করবো। আর আমার চ্যানেলের নাম হচ্ছে এমডি সুরজ। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি ওপরে ওঠার একটু সাপোর্ট করে যেন উপরে উঠতে পারি, কারণ আপনারা সাপোর্ট না করলে আমি কোনোদিনও উঠতে পারবো না। আর হয়তো এরকম যে হিংসা করছে আমাদের গ্রামের ছেলে আমার হিংসা করে, ঠিক আছে, এটা মানি আমি। অনেকজনের ভিডিও দেখা আমার লাইক করে না, তো তোমরা যদি এরকম ভাবো তাহলে ভাই দরকার নেই, কারণ যদি তোমাদের মধ্যে হিংসার জিনিসটা না থাকে তাহলে আমাকে সাপোর্ট করো, হয়তো ভালো কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।